স্বাগত জানাচ্ছি একাডেমিক মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সর্বপ্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের চতুর্থ সপ্তাহে ইংলিশ বিষয়ের উপর যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে চলো আমরা দেখে নেই অ্যাসাইনমেন্টে তোমাদের কি দেওয়া হয়েছে। চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ অ্যান্ড সাপোজ ইউ ভিজিট এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফলোইং। নিচের কোশ্চেনগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমাদের একটু প্যারাগ্রাফ লিখতে হবে। চলো শুরু করি। তোমাদের 143 নম্বর পেজে অ্যাসার্টিভ কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। প্রথম যে অ্যাসার্টিভটি দেওয়া আছে সেটা হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট সাইট। ইন্টারোগেটিভ হবে ওয়াজন্ট, মানে ওয়াজ নট ইট এ গ্রেট সাইট। অ্যাসার্টিভ 2 নম্বর দেওয়া আছে নো ওয়ান ক্যান টলারেট দিস। ইন্টারোগেটিভ হবে হু ক্যান টলারেট দিস। 3 নম্বর আছে অ্যাসার্টিভ নোবডি স্যালুটস দ্য সেটিং সান। অ্যান্সার হচ্ছে ইন্টারোগেটিভ হু স্যালুটস দ্য সেটিং সান। And 4 নম্বরে দেওয়া আছে assertive sentence the Gulliver could hear was streaking in his pocket. Interrogative হবে could not বা couldn't Gulliver hear his was streaking in his pocket. 5 নম্বরে দেওয়া আছে assertive it is useless to carry over spilled milk. Interrogative হবে isn't it useless to carry over spilled milk. 6 নম্বরে আমরা যাব। 6 নম্বরে দেওয়া আছে দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। ইন্টারোগেটিভ হবে isn't the beauty of nature, কেন হবে নেচার অ্যান হবে বিয়ন্ড ডিসক্রিপশন। 7 নম্বর হবে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন। ইন্টারোগেটিভ হবে হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন। 8 নম্বরে দেওয়া আছে হি হ্যাজ হিজ ডিনার at 7 every evening. Interrogative হবে hasn't he his dinner at 7 every evening. 9 নম্বর দেওয়া আছে assertive I told him to practice regularly. Interrogative হবে didn't tell him to practice regularly. And last and 10 number the virtue has its own rewarded. And interrogative হবে hasn't virtue its own rewarded. এখন তোমরা যে খাতায় যেভাবে লিখবা অ্যাসাইনমেন্টটা সেই অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? আমি যেগুলো বললাম সেই ইন্টারোগেটিভগুলো এখানে দেওয়া আছে। যে হোয়াট ইজ নট এ গ্রেট সাইট, 2 নম্বর দেওয়া আছে হু ক্যান টলারেট দিস, 3 হু স্যালুট দ্য সিটিংস। এইভাবে তোমাদের 10টা অ্যান্সারগুলো করা আছে। এগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে দেওয়া আছে উত্তর, ঠিক আছে? তোমরা এখান থেকে লিখতে পারো খাতায়। অ্যান্ড আমাদের যে তোমাদের যে প্যারাগ্রাফটা দেওয়া আছে সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রথমে বলে নেই, তোমাদের বলা হচ্ছে প্যারাগ্রাফে কিন্তু তোমরা ভাগ করতে পারবে না, এখান থেকে কয়েকটা প্যারা করতে পারবে না, স্পেস দিয়ে ভাগ করতে হবে। একসাথে সবগুলো ওয়ার্ড সেন্টেন্সগুলো লিখতে হবে। তাহলে চলো আমরা একটু পড়ি। 15 January 2019 I paid a visit to Sonargaon. I went there with some of my friends and 2 of my teachers. We know mere bookish knowledge is not sufficient for us. US হবে U and S. আচ্ছা, traveling is a great media to enrich our knowledge. I help us increase the storehouse of our knowledge. Visiting a place is truly interesting and exciting. Visits to such places bear a great value too. Besides, it helps us remove the dullness of mind which occurs from the monotonous classes. So, we decide to pay a visit to Sonargaon. It is a famous place for it is a historical reading importance. It is now located in the district of Narayanganj, not far from Dhaka city. It was once the capital of Bangladesh for a long time. It was ruled by the Muslim rulers, so it has a
glorious past with many recitals of the sultans. The satirine relays and reminiscent are still worth seeing and enjoying. I like this place very much because the sights and scenery are very charming. We was the place of the then emperor. There is a museum in Sunargan. We also went to the museum and saw different things which were used by the Muslim rulers. They remind us of then the rulers as well as supplemented our knowledge of its history. We all enjoy the sights and scenes. I will never forget this visit. It's a wonderful experience that I have ever achieved. It was indeed a rewarding visit. It is still crystal clear in my memory. এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফে যেটা দেওয়া আছে, প্যারাগ্রাফের হচ্ছে যে কোশ্চেনগুলো আছে সেখানে এই প্যারাগ্রাফে তোমাদের অ্যান্সারগুলো সহ এই প্যারাগ্রাফটা করা আছে। তোমরা দেখে দেখে লিখতে পারো, ঠিক আছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।